আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ, ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কিভাবে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এটা আপনার অহংকার। আমি ভারতবাসী। কিসের অহংকার? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন, এটাই আপনার অহংকার। কিন্তু এবার ভাবুন, যে ভারতবর্ষের মাটিতে দেবতারা বাঞ্ছা করে মনুষ্য হইতে, সেই ভারতের মাটিতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে? রাগ করবে না তো কেউ? দিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নাড়িলি নিতেও আলিস, দিতেও নাড়িলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেনই আসিলি ভবে, কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধানি পদম রে মপা রে মপা রে মপনি ধপা রে নি ধাপা ধামা পামারে, বাবা 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 ধা 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 পানি নি নি ধা 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 রে ধা রে ধা রে সা নি ধা ধা রে সনি ধাপা, রে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলে, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, সমন এলে বলবি কথায় কথায়, সময় গেল কাজে করলি, তোর কথাই কথাই সময় গেল আজে করলে, লোচন দাসের এই মিনতি,
মন তার চরণে রাগরে মতি লোচন দাসের মিনতি প্রতি বছর কীর্তন হচ্ছে, আপনারা প্রতি বছর কীর্তন শুনতে আসেন, তাই তো? আমিও এসেছিলাম আজ থেকে 18 বছর আগে এই আসরে কীর্তনে এসেছিলাম। কিন্তু যাই হোক, এত বৎসর ধরে আপনারা কীর্তন শুনছেন, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এ কথা কেন বললাম, একটু হৃদয়ঙ্গম করুন, কারণ আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। আজকে যে কোনো কীর্তনিয়া যখনই কোনো পদকর্তা বা বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? প্রাক চৈতন্য যুগে চলুন। প্রাক চৈতন্য যুগ মানে, ভেঙে বলি নালে বুঝবেন না, চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, কবি জয়দেব গোস্বামী, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, জ্ঞানদাস, গোবিন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, শশীশেখর দাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই। তাহলে একটা প্রণাম করা যাবে তো নাকি? না হাত কনকন করবে? যাবে, একটা প্রণাম করা যাবে? যাক, আমার ভাগ্য ভালো। লোচন দাসের মিনতি অবুঝ মনরে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষকে চেনা যায় মানুষের চরিত্র কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলীটা কেমন, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, বলবি কথায় কথায় সময় কাজে করবি তোর হৃদয় গৌর হরি হরি কাজে করবি। জয় রাধে। কি গাইব বলুন? ভক্তলীলা গাইব না কৃষ্ণলীলা গাইব? তাহলে আমি আমার ইচ্ছা মতো গাই নাকি? কেউ কিছু বলে নেই যখন? না না, সেটা তো যাই গাইবো সেখানেই তো। চলুন, কাল তো ভক্তলীলা হয়েছে শুনলাম, আজ তাহলে কৃষ্ণলীলা করি। কৃষ্ণলীলার মধ্যেই ভক্ত থাকবে। এক মুখে কি
মুখে কি কয় লীলা মাধুর্য শুনবো ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। এক মুখে কি কয় এক মুখে কি কয় না জানি কোন ভাবে উদয় আমি না জানি কোন ভাবে আজ মহাভাবে আমার গোড়া রসময় আজ মহাভাবে আমার গোড়া সজনী রে সজনি রে এক মুখে কি কয় এক মুখে কি কয় ও ও ও হে হে য়ে নিতাই গৌর হরি 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 ও এক মুখে কি কি গোড়া চাঁদের লীলা আহা ওরে ওরে আপনি দেশে গৌর হরি আমার এক ওগো এক মুখে কি বলি প্রভুর আমার পুরা আয়া আয়া ও কি ব্রজ ভাবে রে আহা
আরে ও এক মুখে কি সজনী রে সজনী আমি এক মুখে এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদে লীলা আজিও ও এক মুখে কি সজনী রে এক মুখে কি গোরা আমার গোটা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙে হে হামাগুড়ি দিয়া রঙে চলে চলে শশী বালা সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে এই তো এসেছে ও গোবিন্দাবনের ননি চোরা এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বলি নবদ্বীপে সোনার গোড়া সেই তো এসেছে ও নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরিনা নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরিনা তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ হরিনা নিয়ে এলো হরিনা তোমার ভব পারে যাবার নাম নিয়ে এলো হরি নাম ভগবানের যাওয়ার নাম নিয়ে এলো হরিনা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই হরি নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরি নামের পড়ার ধর্ম যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই হরি চিরাদ দত্তং হরিচিরাদো দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিদ্বা সপ্রেম নামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জোবিততা শ্রী গৌর কিশোর শ্রী গৌরা কিশোর রাধে ও ভাই এই যে প্রসাদ দিচ্ছ রাধে প্রসাদ যে দিচ্ছ হাতটা ধোবে কোথায় জলের ব্যবস্থা করে দাও নালে এক্ষুনি খেয়েই মাথায় মুছবে আর প্রসাদী হাত মাথায় দেওয়া মানে যমলায় যাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে সারা শরীরটা প্রসাদী হয়ে গেল আপনি জানেন আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে সেগুলো অপবিত্র হয়ে যাবে প্রসাদ লাগলে অপরাধ হয়ে যাবে আমরা প্রত্যেকেই করি কি চরণামৃত খেলো মহাপাপ এই মহাপাপ করবেন না
পাপ হয়। যখনই প্রসাদ খাবেন, যে প্রসাদই খান, সঙ্গে সঙ্গে হাতটা ধুয়ে নেবেন। ওই হাত কারো কথা শুনবেন না, মাথায় বোলা, পেটে বোলা, ব্যাধি চলে যাবে, কোনোদিন এটা করবেন না। ব্যাধি জড়িয়ে ধরবে। এ তো বলেও ভুল করলুম, মাইক ম্যানে জল শেষ করে দিচ্ছে। হ্যাঁ, 1 ফোঁটা অন্তত জল হাতে নিয়ে ধুতে হবে, তাহলে মুশকিল। জয় রাধা। তাহলে চলুন, যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং সপ্রেম নামামৃতম তুদারো আপা হরং জো বিত তারো শ্রী গৌর কিশোর। প্রসাদটা পরে দিলে হতো না, কীর্তন শুরুতে এবার হট্টগোল শুরু হবে। আমার আর কি, আমার সময় দেখবো নেমে যাবে। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্তং, যারা শিক্ষিত সমাজ আছেন, যারা পড়াশোনা করছেন, একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে কর্ম বা কর্তব্য। দেখবেন যারা কাজ বাড়িতে খেতে যান, কখনোই প্রথম ব্যাচে খেতে বসতে নাই। কেন? মাল দেয়, খেতে দেয়, কিন্তু একটু টান টান করে দেয় প্রথম ব্যাচের দিকটা। কি